আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে নিজের ফোন থেকে কিভাবে খুব সহজেই আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। তো এখানে অনেকগুলো অপশান, তো এই অনেকগুলো অপশান থেকে আমরা যাব, যেহেতু আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করব এজন্য আমরা পে বিল, জাস্ট এই পে বিলের উপরে আমরা একটা ক্লিক দেব। তো এটা ক্লিক দেওয়ার পরে এখন দেখেন এইখানে অনেকগুলো অপশান, বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, ক্রেডিট কার্ড ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিল দেওয়ার অপশান। তো এখান থেকে যেহেতু আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করব এজন্য জাস্ট বিদ্যুৎ এই অপশানটার উপরে ক্লিক দেব। তো এই বিদ্যুতের উপরে ক্লিক দেওয়ার পরে এইখানে হচ্ছে নিচের দিকে দেখেন দুইটা অপশান, একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ প্রিপেইড আর একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। দুইটা অপশান আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন ব্যাপার হচ্ছে প্রিপেইড মানে হচ্ছে আগে আপনার রিচার্জ করা, তারপরে হচ্ছে ব্যবহার করা, যেটা আমরা মোবাইলে করে থাকি। আর পোস্টপেইডটা হচ্ছে আগে আমরা ব্যবহার করছি, পরে আমরা বিল পরিশোধ করছি। তো যেহেতু আমাদের পোস্টপেইড, অর্থাৎ আমরা হচ্ছে আগে বিদ্যুৎ ব্যবহার করি এবং পরে হচ্ছে আপনার বিলটা পরিশোধ করি, তো এজন্য আমরা পোস্টপেইড এই অপশানটাতে জাস্ট ক্লিক করব। তো এই পোস্টপেইড অপশানটার উপরে যখনই আমরা ক্লিক করব তখন কিন্তু বিল পরিশোধ করার অপশান আমাদের সামনে চলে আসবে। তো এখানে একটু লোড নেবে, অপেক্ষা করতে হবে। তো আপনার যেই মাস আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করেননি বা বকে আছে সেই মাসটা আপনার এখানে অটোমেটিক শো করবে, আপনি এটা ম্যানুয়ালভাবেও সিলেক্ট করতে পারেন। এখন এইখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার বলে একটা, আপনার যে বিদ্যুৎ বিল আছে সেই বিলে একটা নাম্বার দেয়া থাকে, এটা আমরা দেখাই দিচ্ছি একটু পরে যে কোন নাম্বারটা আপনি দেবেন। তো এই ইন্ডিকেট করা যে নাম্বারটা জাস্ট লাল কালি দিয়ে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে, আপনার বিলের ঠিক এই নাম্বারটা জাস্ট এখানে টাইপ করবেন। টাইপ করার পরে আপনার কাজ শেষ। এখন এটা দেওয়ার পরে জাস্ট আপনি পে বিল করতে এগিয়ে যান, এই তীর চিহ্ন অপশানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। আপনি একটু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই মিলাই নেবেন। মিলাই নেওয়ার পরে সব কিছু যখন ঠিকঠাক, জাস্ট আপনি তীর চিহ্নতে ক্লিক করে সামনে আগাবেন। এরপরে আপনার যে মাস, সেই মাসটা সিলেক্ট করার পরে অটোমেটিক কিন্তু আপনার কত টাকা বিল বকেয়া এই নাম্বার থেকে, অর্থাৎ আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, এই অ্যাকাউন্ট নাম্বারে কত টাকা বিল বকেয়া সেটা কিন্তু অটোমেটিক এখানে শো করবে। তো যখন আপনি তীর চিহ্নে ক্লিক করবেন তখন আপনার এখানে কিন্তু চলে আসলো, জাস্ট আপনি এবার বিকাশের পিন নাম্বারটা দেবেন, দেওয়ার পরে সামনে তীর চিহ্নতে ক্লিক করবেন। তো এইখানে যখনই আপনি তীর চিহ্নতে ক্লিক করবেন, এখন পে বিল নিশ্চিত করার জন্য যেভাবে আমরা বিকাশে টাকা পাঠাই, আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে একটু টাইম নিয়ে দেখুন পে বিল সফল হয়েছে, অর্থাৎ আমাদের বিল পরিশোধ করা কিন্তু কমপ্লিট। তো এভাবে খুব সহজেই আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আপনি ঘরে বসে জাস্ট বিলের কাগজটা নিয়ে আপনি কিন্তু বিল পরিশোধ করে দিতে পারেন। এরপরে আপনি ডাউনলোড করার জন্য, অর্থাৎ যে ইনফরমেশনটা আছে সেটা ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশানে যখন ক্লিক দেবেন একটা ফাইল ওপেন হবে। এই ফাইলটাকে আপনি ওপেন করলে ঠিক এভাবে দেখেন পেমেন্ট সাকসেসফুলি আপনি কমপ্লিট করছেন, ডকুমেন্ট হিসাবে এটা আপনি ডাউনলোড করে কিন্তু খুব সহজেই রেখে দিতে পারবেন। জাস্ট ডাউনলোড অপশানে একটা ক্লিক যখনই দেবেন আপনি, তখনই এই ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনি খুব সহজেই বিল পরিশোধ করতে পারবেন।